ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয় আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ। যদি তুমি কথা দাও ভালো ছেলে হয়ে থাকবে, আমি তোমাকে তাজমহল সম্পর্কে অনেক কিছু বলবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আজ আমরা লেসন ফর মেমোরি ইন মার্বেল। লেটস রিড, চলো পড়ি। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস। তার শিক্ষক তার শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি কাজ দিয়েছিল। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। তিনি তাদের তাজমহলের উপর একটি অনুচ্ছেদ লিখতে বলেছেন। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে বেশি কিছু জানে না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। সে কেবল জানে যে এটি আগ্রায় অবস্থিত একটি সুন্দর স্থাপত্য। ওয়ারিড, হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার। সে উদ্বিগ্ন হয়ে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এলো এবং তার দাদুকে জিজ্ঞাসা করল, গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? দাদু, তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারো? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার। তরুণের দাদু একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নিউ এ লট অ্যাবাউট হিজ বিউটিফুল মনুমেন্ট। তিনি এই সুন্দর স্থাপত্য সম্পর্কে অনেক কিছু জানেন। হি স্মাইল অ্যান্ড সেড, ওকে। তিনি হাসলেন এবং বললেন, ঠিক আছে। ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয় আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ। যদি তুমি কথা দাও ভালো ছেলে হয়ে থাকবে, আমি তোমাকে তাজমহল সম্পর্কে অনেক কিছু বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি। তরুণ কথা দিল যে সে দুষ্টুমি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল। তাই তার দাদু তাকে তাজমহলের গল্প বলতে শুরু করল। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেম খুররম। কোনো এক সময়ে খুররম নামে এক রাজপুত্র বাস করত। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট। তিনি জাহাঙ্গীরের পুত্র এবং মহামতি আকবরের নাতি ছিলেন। ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। একদিন খুররম তার বন্ধুদের সাথে মিনা বাজারে গিয়েছিলেন। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। সেখানে তার চোখ পড়েছিল একটি সুন্দরী বালিকার ওপর যে রেশম এবং কাঁচের পুঁতি বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম। এই বালিকাটি আরজুমান্দ বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবিলিটি। তিনি এক অভিজাত পরিবারে জন্মেছিলেন। আফটার মিটিং হার খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার। তার সাথে দেখা হওয়ার পর খুররম তার বাবার কাছে ফিরে যান এবং বলেন যে তিনি তাকে বিয়ে করতে চান। খুররম ম্যারেড আরজুমান্দ বানু বেগম ইন 1612, 5 years after their first meeting. খুররম 1612 সালের আরজুমান্দ বানু বেগমকে বিবাহ করেন তাদের দেখা হওয়ার 5 বছর পরে। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। এই সময়ে তরুণ থামালো তার দাদুকে। বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম।
কিন্তু দাদু, আমি রাজকুমার খুররমের নামের গল্প শুনতে চাই না। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। বি পেশেন্ট তরুণ। ধৈর্য ধরো তরুণ। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, সেড হিজ গ্র্যান্ডফাদার। তার দাদু বললেন, আমাকে গল্পটা সম্পূর্ণ করতে দাও। অল রাইট, সেড তরুণ। তরুণ বলল, ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি। তার দাদু গল্প বলা চালিয়ে গেল। প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। রাজপুত্র খুররম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হয়েছিলেন। হি বিকেম দ্য এম্পেরর ইন দ্য ইয়ার্স 1628। 1628 সালে তিনি সম্রাট হয়েছিলেন। আরজুমান্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মমতাজ মহল। আরজুমান্দ বানু পরবর্তীকালে মমতাজ মহল নতুন নামে পরিচিত হয়েছিলেন। বাট হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন? আস্কড তরুণ। তরুণ জিজ্ঞাসা করল, কিন্তু মমতাজ মহল নামের অর্থ কী? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার। তার দাদু উত্তর দিয়েছিলেন, এর অর্থ পৃথিবীর উজ্জ্বলতম মুকুট। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। তারপর তিনি তার গল্প চালিয়ে গিয়েছিলেন। হোয়েন মমতাজ ওয়াজ অন হার ডেথবেড, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেন। যখন মমতাজ মহল তার মৃত্যু শয্যায় ছিলেন, শাহজাহান তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর বিবাহ করবেন না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল ম্যাসোলাম ওভার হার গ্রেভ। তিনি তাকে এই প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে তিনি তার কবরের উপর সবচেয়ে সুন্দর সমাধি মন্দির তৈরি করবেন। হোয়াট ইজ এ মেসোলাম গ্র্যান্ডফাদার? আস্কড তরুণ ইন সারপ্রাইজ। তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, দাদু, সমাধি মন্দির কি? ওহ, এ মেসোলাম ইজ এ বিল্ডিং বিল্ট টু হাউস দ্য ডেথ, সেড গ্র্যান্ডফাদার। একটি সমাধি মন্দির হলো মৃতদের জন্য তৈরি একটি ঘর, দাদু বলেছিল। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মর্ন ফর 2 years। কিংবদন্তিদের মতে শাহজাহান এত দুঃখী ছিলেন তার স্ত্রী মৃত্যুর পর যে তিনি রাজসভাকে আদেশ দিয়েছিলেন যে 2 বছর ধরে শোক করতে। লেটার, শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ। পরে শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতিতে যমুনা নদীর পাশে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থাপত্য তৈরি করতে শুরু করেছিলেন। ইট টুক 22 years অ্যান্ড 22,000 ওয়ার্কার টু বিল্ড দ্য মনুমেন্ট। এই স্মৃতিসৌধটি তৈরি করতে 22 বছর এবং 22,000 শ্রমিক লেগেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। তাজমহল পুরোটা সাদা মার্বেল পাথরে তৈরি ছিল। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। সমস্ত এশিয়া থেকে এই সাদা মার্বেল পাথর আনা হয়েছিল। হোয়েন শাহজাহান ডায়েড ইন 1666, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মমতাজ মহল। যখন 1666 সালে শাহজাহান মারা যান, তার দেহ
মমতাজ মহলের সমাধির পাশেই রাখা হয়েছিল। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। এই চমৎকার স্থাপত্যটি তাজমহল নামে পরিচিত ছিল। ইট ওয়াজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটি পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি বলে মনে করা হয়। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট। দাদু এক মুহূর্তের জন্য থেমেছিলেন। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে। ভালো কথা, আজ আমি তোমাকে অনেক কিছু বলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ? এটা কি যথেষ্ট সাহায্যকারী হবে? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেড তরুণ হ্যাপিলি। তরুণ আনন্দের সাথে বলল, ও হ্যাঁ, এখন আমি সহজেই তাজমহলের উপর একটি অনুচ্ছেদ লিখতে পারবো। ওয়ার্ডরোব গ্লিমস, এ কুইক লুক, আভাস, বিটস, স্মল পিসেস of glass or stone that are joined in a string to make a necklace. জপমালা, emperor, the ruler of an empire, সম্রাট, court, the place from where a king governs and passes judgment, আদালত, mourn, show sadness, শোক, beloved, a person who is dearly loved, প্রিয়, grave, hole, usually rectangular, dug to bury a dead body, কবর, ম্যাগনিফিসেন্ট, ওয়ান্ডারফুল, মহৎ। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।